হাত, পাখা, ডানা সবকিছুই বিজ্ঞান। কোরআনকে ফলো করে। কোরআন ওই বিজ্ঞানের মা। আমরা যদি কোরআন রিসার্চ করি, আল্লাহ তাআলা যা জানেন আমরা জানি না। সঠিক যে তথ্যটা, একবার নিখুঁত তথ্য যেগুলো আমরা কোরআনে পাই, কোরআনে নিখুঁত তথ্য, বিজ্ঞানসম্মত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সবকিছুই আল্লাহ তাআলা একটা নিয়মতান্ত্রিকভাবে আমাদের বলে দিয়েছেন, যেটার মাধ্যমে আমাদের সম্পূর্ণ সবকিছুর সমাধান আমরা পাই। আমরা যদি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় যে কোনো অবস্থাতেই আমরা শান্তিতে থাকতে পারবো এবং সমাধান খুঁজে পাবো। আমরা রোগের বিষয়ে আমরা যদি সঠিক জানতে চাই, তাহলে আমাদের সমাধানের ক্ষেত্রে কোরআন অনেক ভালো। আর বিজ্ঞান সেটাকে চোখের সামনে, আমাদের সামনে ধরে দিয়েছে কোনটা কি। এটা সাধারণত সেখান থেকে সংগ্রহ করা জ্ঞান। আগে যারা বড় বড় বিজ্ঞানী ছিলেন, তারা আসসালামু আলাইকুম, তারা জি তারা ধর্মীয় ইসলাম ধর্মের বিজ্ঞানী ছিলেন, বড় বড় বিজ্ঞানী। ইসলাম ধর্মের বিজ্ঞানীরা আমাদের সঠিক তথ্য প্রদান করত। আল-বিরুনি, বড় বড় খেতাব, বড় বড় বিজ্ঞানী যারা নাকি কোরআন রিসার্চ করেছেন, কোরআন পড়েছেন, এদের দ্বারাই কিন্তু আমরা সঠিক তথ্য পেতাম। তো এখনো আমরা যদি বিজ্ঞান পড়ি আর যাই কিছুই পড়ি না কেন, এটার সাথে যদি কোরআন রিসার্চ করি বা যে রিসার্চ করে তার সহায়তা নেই, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু সমাধান খুঁজে পাবো, সমাধান মানুষকে দিতে পারবো। আমরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা খুঁজি, কারণ এখন ডিজিটাল টাইম চলতেছে। ডিজিটাল টাইমে সাধারণত আমরা সব কিছুর সমাধানই পাবো। এখানে আমার একটা সমস্যা হচ্ছে পারিবারিক, ধর্মীয়, রাষ্ট্রীয়। আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছে। তো এখন মোবাইলে সার্চ করলে আমরা সূরার ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে আমরা আয়ত্ত করতে পারি। এগুলো বাজারে বাংলা ব্যাখ্যার কোরআনগুলো পাওয়া যায়। আমরা যখন গল্প গুজব করি অবসর টাইমে এই বইগুলো পড়লে আমাদের অনেক কাজে আসবে। আমাদের ইমানের দুর্বলতা এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, বিশ্বাস সবকিছু যখন নিম্ন দিকে ধাবিত হবে, তখনই আমাদের অপরাধ কর্ম বাড়তে থাকবে এবং আমরা কোনো কিছু সমাধান সহজে পাবো না। আমরা যদি সবকিছুর একটা সঠিক সমাধান পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোরআনের দিকে চোখ রাখতে হবে। এ পর্যন্ত যারা সম্মানী এবং স্মরণীয় বরণীয় হয়েছেন, তা অবশ্যই কোরআন জানে। আমরা চেষ্টা করব কোরআন গবেষণা করে রোগ নির্ণীত করতে পারবই এবং সকল ধরনের সমাধান আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আমাদের আর আল্লাহ তাআলা কষ্ট দূর করার জন্য ব্যবস্থাটা অনেক আগে করে দিয়েছেন, কিন্তু আমাদের ভালো লাগে না, শয়তানের কুচক্রের কারণে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিভাবে কোরআন গবেষণা করে রোগ নির্ণয় সহ সব কিছুর সমাধান আমরা যেন পাই, সেদিকে আমাদের চেষ্টা করতে হবে। তো আমরা শুধু রোগের সমাধান শুধু আমরা পাবো না, আমরা ব্যক্তিগত, মানসিক এবং সবকিছুর সমাধান আমরা এই কোরআন থেকে পাবো। চেষ্টা করে আমরা আজকে থেকে প্রত্যেকটা কিছু কিছু আয়াত, আলহামদুলিল্লাহ থেকে শুরু করি, চেষ্টা করবো আমরা ব্যাখ্যা। আমিও চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। যেমন এটার সাথে যেরকম শব্দের অর্থ আপনি শিখতে পারবেন, তেমনি
আয়াতগুলো মনে থাকবে। হ্যাঁ, কেউ কিছু যদি জিজ্ঞাসা তাহলে আপনি কোরআন থেকে সঠিক উত্তর দিতে পারবেন। আজকে